এই মুহূর্তে নজর রাখবো শিশির অধিকারী আর তাকে প্রশংসা করা বা তাকে প্রণাম করবার জের কাঁথির পুরপ্রধানকে শোকজ করল তৃণমূল। শোকজ করেন কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। শোকজের জেরে বিপাকে পুরপ্রধান সুবল কুমার মান্না। শোকজের জেরে তুঙ্গে তরজা। কাঁথির পুরপ্রধানকে শোকজ করল তৃণমূল। কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল কুমার মান্নাকে শোকজ করলেন। তার কি কারণ? না তিনি শিশির অধিকারীর প্রশংসা করেছেন, তাকে প্রণাম করেছেন, আর এই কারণেই তাকে দল থেকে শোকজ করে দেওয়া হলো। মানে এটাও শোকজের কারণ হতে পারে, আর তা নিয়েই তুঙ্গে তরজা। বিনোদ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিনোদ, কি পরিস্থিতি? দেখো তিথি, তোমায় বলে রাখি, গত পরশু একটি বেসরকারি স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে শিশির অধিকারী এবং সাংসদ শিশির অধিকারী এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না একই মঞ্চে কিন্তু দুজনের দেখা হয়ে যায়। সেখানে তিনি প্রণাম করেন, সুবল মান্না শিশির অধিকারীকে প্রণাম করেন। প্রণাম করার পরে তিনি রাজনৈতিক গুরু হিসাবে তিনি প্রথমে ভাষণ দেওয়ার আগে তিনি এই বলার পরেই কিন্তু নড়ে চড়ে বসে জেলার যে যারা তৃণমূলের আধিকারিক রয়েছে এখানকার, সঙ্গে সঙ্গে কিন্তু তাকে শোকজ করার জন্য গোটা শোরগোল পড়ে যায়। এবং যথারীতি গতকাল জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডা তিনি জানান যে শুধু যে প্রণাম করেছে এটা তারা সমর্থন করেন, কিন্তু যেহেতু শাসক দলের মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পরিবার থেকে বারংবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার বিরুদ্ধে গালিগালাজ করা হয়, সেই পরিবারের সঙ্গে একই মঞ্চে শেয়ার করাটা তারা সে কারণেই তাকে শোকজ করেছে বলে জানিয়েছেন জেলা সভাপতি। তিথি, বিনোদ, সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র সৌজন্য বিনিময়, এই সৌহার্দ্য, তাহলে কি এটাও সংস্কৃতির বাইরে? দেখো, আমরা এই বিষয়ে কিন্তু সুবল মান্নাকে আমরা যখন জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন যে আমার কাছে কোনো লিখিত এখনো পর্যন্ত কোনো লেটার এসে পৌঁছায়নি। তো আমি যেটা করেছি ঠিক কাজ করেছি, আমার বিবেক যতটা জাগ্রত, আমি ঠিক কাজই করেছি এবং আগামী দিনে এই ধরনের কাজ দরকার হলে আমি আবার করবো। কারণ তিনি বয়স জ্যেষ্ঠ, তিনি সম্মানীয় লোক, সে কারণে আমি আমার একজন চেয়ারম্যান হিসেবে একজন সাংসদ বয়োজ্যেষ্ঠকে যা সম্মান দেওয়ার, আমি ঠিক সেই সম্মানটুকু দিয়েছি। তারপরে যদি দল এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, আমার কোনো কিছু বলার নেই। বিনোদ, সেক্ষেত্রে তাকে শোকজ করার এটাই কি একমাত্র কারণ? দেখো, প্রথমত যারা বলছেন তৃণমূলের পক্ষ থেকে যেটা জানাচ্ছে যে শিশির অধিকারীকে যে প্রণাম করা হয়েছে, কিন্তু এই বিষয়টি কিন্তু এড়িয়ে গেছেন জেলা যারা দলীয় নেতা রয়েছে, তারা কিন্তু এটা এড়িয়ে যাচ্ছেন। তারা বলছেন যে কাউকে প্রণাম করা তারা খারাপ চোখে দেখছেন না। কিন্তু প্রশ্ন উঠছে যেখানে, তাহলে যদি তার কাজের ভুল ভ্রান্তি থেকে থাকে, সুবল মান্না নাকি সাধারণ মানুষ গেলে তাকে পরিষেবা ঠিকঠাক দেয় না, এই অজুহাতেই তাকে কিন্তু শোকজ করেছে। এবং তার সাথে আরেকটা জুড়েছে, যেটা যে পরিবার, অর্থাৎ শুভেন্দু অধিকারীর নাম না ধরে বা শিশির অধিকারীর নাম না ধরে তারা বলছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার তারা গালিগালাজ করছে, সে কারণেই কিন্তু সেই পরিবারের সঙ্গে আমাদের বর্তমান শাসক দলের যিনি চেয়ারম্যান সুবল মান্না রয়েছে। বিনোদ, আমাদের সঙ্গে থাকো। কাঁথির পুরপ্রধান এই সুবল কুমার মান্না, তিনি ঠিক কি বলছেন তার একটা টেলিফোনিক প্রতিক্রিয়া শোনাই আপনাদের। শোকজ করেছে, আমার কাছে কোনো চিঠি আসেনি। শোকজ কি মুয়া নাকি? শোকজ কি মুয়া নাকি? দলের কাছে শোকজ হয়েছে, শোকজটা কি মুয়া নাকি? আমার কাছে চিঠি নেই, কোনো কিছু নেই, শোকজটা কি মুয়া নাকি? আর একটা স্কুলের প্রতিষ্ঠানে গেছি, বয়োজ্যেষ্ঠ মানুষ গেছে, প্রণাম করেছি, এইটা হচ্ছে কথা। 1984 সাল থেকে ওই ভদ্রলোকের সঙ্গে তখন ছিলাম। যেদিন থেকে তারা আলাদা হয়েছে তারপরে তো কোনো যোগাযোগ নেই, তারপরে তো কোনো কিছু নেই। একটা স্কুলের প্রতিষ্ঠানে গিয়ে ফিরতে পারি না তো, ঠিক আছে? এরপর আপনাদেরকে শোনাই জেলা তৃণমূল সভাপতি, তিনি কি বলছেন, শুনুন। কেউ যদি দলের কথা অমান্য করে, রাজনৈতিক দলটি থেকে তিনি নির্বাচিত, প্রত্যেকটা দলের একটা নিজস্বতা থাকে, সার্বিক ডেভেলপমেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে। সুবল বাবু প্রতিবার তাকে সজাগ করা হয়েছে, চেষ্টা করা হয়েছে যে প্রশাসনিক ভবনে মানুষের সঙ্গে দুর্ব্যবহার, মানুষ যেটা চায় সেটা না করে উল্টো কাজ করা, বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে গোপন আঘাত করে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা, সব বিষয়ে 24 ঘন্টার মধ্যে তিনি যদি আমাদের শোকজের উত্তর না দেন, তাহলে দলের হাইকমান্ডের সঙ্গে সিদ্ধান্ত অনুযায়ী শক্তপোক্ত ব্যবস্থা নেওয়া হবে। 24 স্থানীয় বিজেপি নেতা এই ঘটনার পর তিনি কি বলছেন, দেখুন।
শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই। সেখানে যে কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব তাদের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের কাঁথির সাংসদ, তিনি অত্যন্ত বরিষ্ঠ, তিনি কাঁথির অভিভাবক, তাকে কাঁথি পুরসভার চেয়ারম্যান শ্রদ্ধা জানিয়েছেন। এটা রাজনৈতিক সৌজন্যতা, এর মধ্যে কোনোভাবে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই। আসলে তৃণমূল রাজনৈতিক সৌজন্যতা ভুলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির আখড়া বানিয়েছে, তাই তারা রাজনীতি খোঁজার চেষ্টা করছে। আমি আবারও বিনোদের কাছে যাওয়ার চেষ্টা করি। বিনোদ, যে প্রশ্নটা এক্ষেত্রে ঘুরে ফিরে আসছে যে সৌজন্য বোধ হারিয়ে যাওয়া বা তাকে জোর করে হারিয়ে দেওয়া, সেটা তো আমার তোমার আমাদের কারোর সংস্কৃতি হতে পারে না। সেক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ একজনের প্রশংসা, তার পা ছুঁয়ে প্রণাম, এটা তো আমাদের সংস্কৃতির লক্ষণ। দেখো, এটা যেরকম হয়েছে প্রত্যেকে, সুবলবাবু কিন্তু প্রত্যেক সময় কিন্তু এই তার বক্তব্য দিয়েছেন যে আমি সৌজন্য, এবং যেহেতু তিনি বয়োজ্যেষ্ঠ সে কারণেই কিন্তু তাকে মঞ্চে আমি যখন পেয়েছি আমি তাকে প্রণাম করেছি। কিন্তু এর ফাঁকে বিরোধী রাজনৈতিক দলের একটা বড় প্রশ্ন উঠছে, যেখানে সুবল মান্না এই মুহূর্তে শুধুমাত্র তিনি চেয়ারম্যান, দলের কিন্তু ও কোনো পদে নেই। তাহলে যদি ওকে শোকজ করা হয় তাহলে তিনি তো পৌর প্রশাসনিক পদ হচ্ছে গিয়ে প্রশাসনিক পদ, এবং তাকে যদি প্রশাসনিক পদ থেকে সরাতে হয় বা শোকজ করতে হয় তাহলে এখানে এসডিও পারে, কারণ তাকে এসডিওই কিন্তু তাকে কিন্তু চেয়ারে বসিয়েছে। তাহলে এসডিও যেখানে তাকে শোকজপত্র দেয়নি বা তিনি এখনো পর্যন্ত পায়নি, সেখানে দল অর্থাৎ তৃণমূল কি করে, যদিও ওটা তৃণমূলের পদ নয়, সেখানে কি করে শোকজের কথা তাকে জানানো হচ্ছে। এবং আরেকটা প্রশ্ন উঠছে, সুবলবাবু যদি কোনো রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূলের যদি কোনো পদে থাকতেন তাহলে এখানে কিন্তু বলা হচ্ছে না চেয়ারম্যান সুবল মান্নাকে শোকজ করা হলো নাকি তার যে দলীয় পদ যে থেকে থাকে সেটাকে শোকজ করা হলো। তৃণমূল কিন্তু এইখানে ধোঁয়াশা রেখে দিয়েছে যে তাকে শোকজ কোন জায়গা থেকে করা হলো, কারণ যেহেতু চেয়ারম্যান মানে প্রশাসনিক পদ, সেই প্রশাসনিক পদকে যদি শোকজ করতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র এসডিও মহকুমা শাসকের অধিকার রয়েছে, সেখানে কিন্তু ওই চিঠি এখনো পর্যন্ত পৌঁছায়নি এখনো পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আবার একটা, বিনোদ আমাদের সঙ্গে থাকো। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল, তার স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। একটি অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে শিশির অধিকারীর প্রশংসা করা, তার পা ছুঁয়ে প্রণাম করেছেন কাঁথির পুরপ্রধান, বয়োজ্যেষ্ঠ সেই সৌজন্য বোধের প্রকাশ তিনি করেছেন, কিন্তু তার জন্য তাকে শোকজ করা হয়েছে। তাহলে কোথাও একটা সৌজন্য, সৌহার্দ্য, তার অপব্যবহার হচ্ছে বাংলায়। শুনুন, তৃণমূলের কাছে সৌজন্য, তৃণমূলের কাছে কালচার, তৃণমূলের কাছে সংস্কৃতি, তৃণমূলের কাছে কৃষ্টি, হ্যাঁ, এগুলো এক্সপেক্ট করাটাই অন্যায়, এগুলো প্রত্যাশা করাটাই অন্যায়। আপনি ভাবুন, শিশির বাবু একজন পিতৃতুল্য লোক, যে কোনো মানুষ তাকে প্রণাম করবে না, সত্য মানুষ, বয়স্ক মানুষ, তাকে প্রণাম করছে, তার জন্য তাকে শোকজ সাসপেন্ড যদি করা হয়, হ্যাঁ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কখনো রাস্তায় দেখে হাত জোর করে নমস্কারও করা যাবে না। হ্যাঁ, আপনি ভাবুন, এটা যদি বাংলার কালচার হয়, বাংলার কৃষ্টি হয়, হ্যাঁ, তাহলে বাঙালিকে আজ কোথায় এনে উনি দাঁড় করিয়েছেন সেটা আপনারা ভাবতে চেষ্টা করুন। আমার আর একটা জিনিসও মনে হয় যে যিনি চেয়ারম্যান বললেন তো, হ্যাঁ, কাঁথি পুরপ্রধান সুবল কুমার মান্না, তিনি যখন নমস্কার করতে গেছেন এবং সেটা পাবলিকে এসছে, তখন এটা উনি জেনেই গেছেন যে নমস্কার করার পরবর্তী আফটার এফেক্ট গুলো কি কি হতে পারে। তার মানে আপনি রাজনৈতিক ইঙ্গিতটা পরিষ্কার ভাবে আপনিও বুঝতে পারছেন। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সজলদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে, কিন্তু বারংবার যে বিষয়টা ঘুরে ফিরে আসছে, এর আগে আমরা কথা বলছিলাম যখন টেলিফোনিক প্রতিক্রিয়া যখন শোনালাম তৃণমূলের নেতৃত্বে, জেলা নেতৃত্বে, তিনি বলছেন যে দলের হয়ে যদি কাজ না করা হয়, দলের ন্যায় নীতি বিরুদ্ধ কাজ করে তাকে তো শোকজ করা হতেই পারে। বিনোদ, সেক্ষেত্রে এটাই কি ন্যায় নীতি বিরুদ্ধ কাজ দলের, যে কথা জেলা তৃণমূল নেতৃত্ব বলছেন? দেখো, এটা বারংবার কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বারংবার কিন্তু এই অভিযোগটাকে বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে তারা প্রেজেন্টেশন করছেন সাধারণ মানুষের কাছে। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে তিনি একজন সুবলবাবুর যথেষ্ট তিনি বয়স হয়েছেন এবং তার রাজনৈতিক সিনিয়র হিসাবে তিনি সম্বোধন করছেন যে আমার সিনিয়র, বা আমি তাকে সম্মান করেছি বা আমি তাকে প্রণাম করেছি, কিন্তু সেখানে কি এমন ভুল ছিল তার, এটা কিন্তু ব্যাখ্যা করতে পারেনি।
কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে কখন? রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। সেই একই কথা ঘুরে ফিরে আসছে যে যেহেতু ওই একই মঞ্চ শেয়ার করেছে বা পাশাপাশি বসছেন বা হয়তো তাকে প্রণাম করেছেন, কারণ যেহেতু বর্তমান শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, এটা হতে পারে। আর না হলে যেহেতু তিনি বলছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন, তার মানে আমরা এ প্রশ্নও রেখেছিলাম যে জেলা সভাপতি যিনি বহিষ্কারের কথা বলেছেন বা শোকজের কথা বলছেন বারংবার, যে শিশির বাবু এখনো কি তৃণমূলে আছেন নাকি অন্য কোনো দলে, তার সদুত্তর কিন্তু জেলা সভাপতি ঠিকঠাক দিতে পারেননি। কিন্তু প্রশ্ন উঠছে এখানে, তার এই প্রশ্ন আমরা রেখেছিলাম যে তাহলে কি বয়োজ্যেষ্ঠকে প্রণাম করা বা শ্রদ্ধা করা সেটা কি আপনাদের দলের কোনো কালচার ছিল? কিন্তু তিনি এড়িয়ে গিয়ে বললেন যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পরিবার গালিগালাজ করে, সে কারণেই বা সাধারণ মানুষ পরিষেবা দিতে এলে তারা সমস্যার সম্মুখীন হতে হয় বারংবার, সে কারণেই আমরা তাকে শোকজ করেছি। কিন্তু যদিও শোকজ লেটার তিনি এখনো পর্যন্ত পাননি, আজ সকালেও তিনি আমাদের জানিয়েছেন। বেশ, বিনোদ আমাদের সঙ্গে থাকো। এবং এখানে যে প্রশ্নগুলো বারংবার সামনে আসছে, শিশির অধিকারী, সেক্ষেত্রে তিনি অধিকারী গড় বা শুভেন্দু অধিকারীর বাবা, এই পরিচয়গুলো যেমন রয়েছে, তেমন শিশির অধিকারী তিনি তো নিজে তৃণমূলের একজন বর্ষীয়ান নেতা। সে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকবাবু, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। শিশির অধিকারীকে দেখে তাকে প্রণাম করা, তার প্রশংসা করা, এটাই বোধহয় দায় হয়ে দাঁড়াচ্ছে বা ভুল হয়ে দাঁড়াচ্ছে কাঁথির পুর প্রধানের, কারণ তাকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। যদিও তিনি কাগজপত্র হাতে না পেলেও বলছেন যে বয়োজ্যেষ্ঠকে প্রণাম করেছি, সম্মান করেছি, এটা তো সংস্কৃতি, তার জন্য শোকজ হতে পারে কি? তৃণমূল কংগ্রেসে সবই সম্ভব। তৃণমূল কংগ্রেসের শিষ্টাচার, গুরুজনের প্রতি শ্রদ্ধা, বন্ধুর প্রতি সমভাবাপন্ন আচরণ, এর সবকিছুই রাজনীতি সাপেক্ষ। তো স্বাভাবিকভাবেই সজাগ করা উপস্থিতি তৃণমূলের একটা অস্বস্তির কারণ। সেখানে শিশির অধিকারী প্রশংসা করে নিশ্চয়ই দলের চোখে তিনি অন্যায় করেছেন। এটাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল এভাবেই পশ্চিমবঙ্গকে 10 বছরের বেশি সময় ধরে পরিচালনা করে আসছে। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো শ্রমিক বাবু আপনাকে। তার পাশাপাশি ধন্যবাদ জানাবো বিনোদ মণ্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।